সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মাজলুম সহায়ক, সুন্নাত উহুদের জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরে রাখা খাওয়া। মহব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনে আতা পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত কোরআনে সমাজ নির্মাণে বহির সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষার হাতে তলোয়ার তোলা। সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন, আরো সুন্নাত হলো হুঙ্কার গর্জন। সুন্নাত শুধু নয় দেশ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। মহব্বতে তার খালিদ ওমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলা ভবানীপুর নতুন কাউন্সিলের পেছনে ঘোড়াপাখিয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দান সংলগ্ন কালীনগর শিবগঞ্জ লাউহে মাহফুজ নুরানিয়া হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন, ইমাম ও খতিব চক ভবানীপুর জামে মসজিদ। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন, ইসলামের জন্য দ্বীনের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হিসেবে চিফ গেস্ট হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, সদস্য জেলা পরিষদ চাঁপাইনবাবগঞ্জ ও বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, জোরে বলেন আমিন। আর উপস্থিত আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান মাওলানা মাসউদ ইবনে মুজিব ফারুকী ভাই সহ বিশেষ অতিথিবৃন্দ আছেন জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন, চেয়ারম্যান 13 নং ঘোড়াপাখিয়া ইউপি। আর উপস্থিত আছেন গোলাম নবী গোলাপ, মামুনুর রশিদ মমিন এবং অত্র মাদ্রাসার জমিদাতা জনাব আলহাজ মোহাম্মদ একরামুল হক সহ যারা আজকের মাহফিলে উপস্থিত আছে সকলের নেক হায়াত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে নেক হায়াত দান করুন, দ্বীনের জন্য ইসলামের জন্য বেশি বেশি কাজ করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। প্রিয় মুসলিম ভাইরা, আজকের এই কোরআনের মাহফিলে কোরআন শোনার জন্য আপনারা আসতে পেরেছেন, এখানে এসে আপনারা খুশি না বেজার? অনেকে হয়তো মনে করতেছেন এত বড় মাহফিল, এতগুলো মানুষ, এত ছোট বক্তা কি ওয়াজ করবে, এটা ভাবতেছেন আপনারা? আমি প্রায় মাহফিলে একটা উদাহরণ দিয়ে থাকি। আপনারা কি বিড়াল চেনেন? বিড়াল চেনেন না? এই বিড়াল লম্বা না খাটো, দাঁড়ানা ফর্সা, মোটা না পাতলা, এসব দেখার দরকার নাই। দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা, কথা বলেন ঠিক কিনা? এমন করে আমি বক্তা লম্বা না খাটো, দাঁড়ানা ফর্সা, মোটা না পাতলা, টুপি লম্বা না খাটো, জুব্বা ঝুল লম্বা না খাটো, এসব দেখার দরকার নাই। দেখতে হবে আমি কোরআন মাজিদ থেকে কথা বলি কিনা, জোরে বলেন ঠিক কিনা? আপনারা খুশি না বেজার? আর বলেন খুশি না বেজার?
গাজার কাতরে দেখান দেখান কারা কারা গাজার বলেন মাহফিল এসে কারা কারা গাজার বলেন এখন তুলে আছে আপনাকে আসলে গাজা গাজা বলেছে হ্যাঁ কে কে গাজা বুঝেন না গাজা তাহলে ওয়াজ শুনছেন আপনারা মঞ্চের যারা হয় হিসাব কিতাব করতেছে করতে গিয়ে হয়তো বুঝতে পারে নাই আপনারা তো ওয়াজের জন্য বসে আছেন হিসাব কিতাবের জন্য বসে নাই আপনারা কি তালে ওয়াজ শুনলে হবে হ্যাঁ তালে ওয়াজ শুনলে তারা আসলে হতরূপ যায় আপনারা কি ছোট হতরূপ হতে চান ছোট হতরূপ কি বোঝেন না মনে করেন আপনার চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে আমার নওগাঁয় প্রত্যেকদিন দুইজন ব্যক্তি যায় কয়জন কথা বলতে হবে কয়জন দুইজন একজন হলো চাকরিজীবী আর একজন হলো সোজা ভদ্রলোক চাকরিজীবী যিনি উনি চাকরির উদ্দেশ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে নওগাঁয় প্রতিদিন যায় আর যিনি সোজা ভদ্রলোক ওনার খেয়ে দিয়ে কোনো কাজ কাম নাই ওনার কাজই মানুষের সঙ্গে গল্প করবে আর কথায় তাল দিয়ে বেড়াবে এমন মানুষের এলাকায় আছে না এই চাকরিজীবী আছে ভদ্রলোক প্রত্যেকদিন ট্রেনে যায় এখন চাকরিজীবী 3 দিন ট্রেনে উঠে না কয়দিন 3 দিন পর যখন ট্রেনে উঠছে ওঠার পরে এই চাকরিজীবীকে জিজ্ঞাসা করতেছে ছোট ভদ্রলোক ভাই 3 দিন হলো আপনাকে ট্রেনে দেখলাম না কারণটা কি 3 দিন আপনি ছিলেন কোথায় ট্রেনে উঠেন নাই কেন তখন চাকরিজীবী বলতেছে ভাই বড়ই কষ্টের কথা গত 3 দিন আগে আমার বড় বোন ডেলিভারি কেসে মারা গেছে ঠিক আছে ডেলিভারি কেসে ছোট ভদ্রলোক কথা তাল দেওয়া লাগবে ওই বোঝেই না যে ডেলিভারি কেস কি জিনিস হট করে উঠেই বলতেছে ভাই ডেলিভারি কেস তো মারাত্মক কেস এই কেসে গত 1.5 মাস আগে আমার বাপ মরছে এরকম করে ওয়াজ শুনলে কি হবে ওয়াজ যেটা শুনবো এটা মুখস্থ করে বাসায় নিয়ে যাব এবং আমল করব ইনশাআল্লাহ এখন বলেন তো এই মাহফিলে এসে আপনারা খুশি না বেজার আর যখন খুশি না বেজার খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দিয়ে বেশি উঁচু করে আল্লাহ চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি বলেন তো সূরাটার নাম কি সূরা ফাতিহা আচ্ছা বলেন তো এখন থেকে শুরু করে নিয়া কিয়ামত পর্যন্ত এই একটা সূরা তাফসীর করতে থাকলে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে কি শেষ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবী সমস্ত বৃক্ষগুলোকে যদি কেটে কেটে কলম বানানো হয় আর तमाम পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্রের পানিগুলোকে যদি কালিতে পরিণত করা হয় আর আল্লাহর এই কোরআনের ব্যাখ্যা যদি লেখা শুরু করে দেওয়া হয় আল্লাহর কোরআনের ব্যাখ্যা লিখতে গিয়া तमाम পৃথিবীর সমস্ত বৃক্ষ নামক কলমগুলো নাগা ক্ষয় হয়ে যাবে तमाम পৃথিবীর সমস্ত সাগর মহাসাগর সমুদ্র মহাসমুদ্রের পানি নামক কালিগুলো ফুরা যাবে তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের ব্যাখ্যা লিখে লিখে শেষ করা যাবে না চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার এখন আসেন আমরা যারা আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে এসেছি আল্লাহ আমাদেরকে দুইটা অর্ডার করেছেন জোরে বলেন কয়টা দুইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার তরুণ তরুণীরা ও দুনিয়ার যুবক যুবতীরা ও দুনিয়ার বৃদ্ধ আর বৃদ্ধারে তোমরা যারা আল্লাহর কোরআন শোনার জন্য কোরআনের মাহফিলে এসেছো তারা কাজ করবা দুইটা জোরে বলেন কয়টা এক নাম্বার চুপ করে কোরআন শুনতে হবে কথাটা কার আল্লাহ নিজে বলছেন আমি হুজুর বললে যদি না আমাদের অসুবিধা ছিল না কিন্তু আল্লাহ নিজে বলছেন চুপ করে কোরআন শুনবা দুই নম্বরে মনোযোগ দিয়ে কোরআন শুনবা আল্লাহ জানায় আমার বান্দারা যদি কোরআনের মাজলিসে এসে দুইটা কাজ করতে পারে চুপ করে মনোযোগ দিয়ে আল্লাহ কোরআন শুনতে পারে তাহলে আমি আল্লাহ ওই বান্দাদের উপরে রহমতের ফেরেশতারা বর্ষণ করতে থাকবো তাহলে এই কোরআনের মাহফিলে আমরা এসেছি চুপ করে
কোরআন শোনার দরকার, ধরে বলেন আছে না নাই? আমার মুসলমান ভাইরা, আচ্ছা বলেন তো এই কোরআনের মধ্যে কি কোনো ভেজাল আছে নাকি? কথা বলতে হবে, কথা বলতে হবে। কোরআনের মধ্যে কি ভেজাল আছে? আমি মনে করি এই কোরআন ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মধ্যে এখন ভেজাল ঢুকে গেছে, করে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, একজন লোক বাজারে গেছে চাল কেনার জন্য। বাজারে যাইয়া দোকানদারকে বলতেছে সবচাইতে দামি চাল দিবেন, যে চালের মধ্যে কোনো ভেজাল নাই। এই লোক যাইয়া চাল কিনতে চাইছে, দোকানদার সবচাইতে ভালো চাল দিয়ে বলছে এই চালের মধ্যে কোনো ভেজাল নাই, পাথর নাই, আতিল নাই। চাল কিনে বাসায় নিয়ে চলে গেছে। যাওয়ার পরে স্ত্রীকে বলছে বিবি ভাত রান্না করো। ভাত রান্না করছে, নিয়ে এক লোক মুখে দিয়ে যেই না কামড় দিছে আর পটাশ করে উঠছে। আচ্ছা বলেন তো চালের মধ্যে কি আছে? এক লোকের পা থেকে মাথা পর্যন্ত যন্ত্রণা, ব্যথার চোখে যন্ত্রণা, তো তার কিচ্ছু ভালো লাগে না। মনে মনে ভাবলো আপনাদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল আছে না? না মনে করেন চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে গেছে, যে ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব আমার সারা শরীর একটু চেক আপ করে। করার পরে কি রোগ হয়েছে, কি এমন ব্যাধি, সারা শরীর কেন এত যন্ত্রণা, একটু আমাকে বলেন। ডাক্তার সারা শরীর চেক আপ করছে। চেক আপ করার পরে ডাক্তার বলছে আপনার এমন একটা দুরারোগ্য ব্যাধি হয়েছে যে ব্যাধির কারণে আপনি 3 মাসের বেশি আর বাঁচবেন না, 1 মাসের বেশি আর বাঁচবেন না। কয় মাস? 1 মাস। এই লোক মনটা খারাপ করে বাসায় চলে গেল। আচ্ছা বলেন তো দুনিয়াতে থাকতেই আমরা কেউ যদি জানতে পারি আমরা 1 মাসের বেশি আর বাঁচবো না, তাহলে আমাদের কষ্ট কম না বেশি? কষ্টে বুকটা ফেটে যায়। লোকটা বাড়িতে চলে গেছে, যাওয়ার পর চিন্তা করে আরে 1 মাসের বেশি বাঁচবো না, খুব কষ্ট। এই অবস্থায় লোকটার শরীরে আবারও ব্যথা শুরু হয়ে গেল। ব্যথার চোটে, যন্ত্রণার চোটে লোকটা সিদ্ধান্ত নিল এত যন্ত্রণা, এত ব্যথা নিয়ে আমি যদি 1 মাস বাঁচবো, 1 মাসও বাঁচার দরকার নাই। এত ব্যথা যন্ত্রণা নিয়ে আমি আর একদিনও বাঁচতে চাই নাই। আজকেই আমি মারা যাবো আত্মহত্যা করে। ধরে বলেন কি করে? আত্মহত্যা করে। লোকটা বাজারে গেছে পাটের দড়ি কেনার জন্য। আমি বোঝাইতে চাচ্ছিলাম কোরআন ছাড়া সবকিছুর মধ্যে কি আছে? পাটের দড়ি বাজারে যা কিনছে, কেনার পরে বাসায় নিয়ে চলে আসছে। আসার পরে এবার পাটের দড়ি সুন্দর করে ফাঁসি বানাইছে, ঘরের মধ্যে ঢুকে জানালা দরজা লাগাইয়া দিয়া উপরে ফ্যানের সঙ্গে টাঙ্গাইছে, দড়িটা ফাঁসি বানায় গলার মধ্যে ঢুকাইছে। ঢোকানোর পর আচ্ছা বলেন তো আত্মহত্যা করে গলায় দড়ি দিয়ে মারা যাওয়ার জন্য পায়ের নিচে চেয়ার অথবা টেবিল দেওয়ার দরকার আছে না নাই? পায়ের নিচে চেয়ার অথবা টেবিল দিছে, দেওয়ার পরে এই লোকটা যদি মারাই যায় তাহলে পায়ের নিচে চেয়ার অথবা টেবিল পা দিয়ে ধাক্কা দিয়ে সরায় দেওয়ার দরকার আছে না নাই? গলার মধ্যে রশি ঢুকাইয়া পায়ের নিচে চেয়ার অথবা টেবিল যেই না ধাক্কা দিয়ে সরায় দিছে, অমনি পাটের দড়ি ছিঁড়িয়া ধপাস করে একবারে বারান্দায় পড়ে গেছে। আচ্ছা বলেন তো পাটের দড়ির মধ্যে কি আছে? আমার ভাইরা, এই লোকটা চিন্তা করলো এভাবে তো মারা যেতে পারলাম না, এবার একটু বাজারে যাই, যাইয়া এবার আমি মারা যাবো বিষ খেয়ে। কি খেয়ে? কীটনাশকের দোকানে গিয়ে দোকানিকে বলছে ভাই সবচাইতে পাওয়ারফুল বিষ দিবেন যে বিষের মধ্যে কোনো ভেজাল। সবচাইতে পাওয়ারফুল বিষ দিছে। বিষ নিয়ে বাসায় চলে আসছে লোকটা। আচ্ছা বলেন তো মারা যাওয়ার জন্য 1 মুখারি 1 চামচ বিষ খেলেই মারা যাওয়ার জন্য যথেষ্ট কিনা? লোকটা কি করছে, একেবারে পুরা বোতল ঢকঢক করে খেয়ে ফেলছে। খেয়ে ফেলার পরে মনে করতেছে এখন তো মারা যাবে, শুয়ে শুয়ে মারা যায়। বিছানায় শুয়ে পড়ছে, ঘুম ধরে গেছে, অজ্ঞান হয়ে গেছে। 6 ঘন্টা পর ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে উঠে গেছে, কিরে বিষ খেলাম এখন বললাম না? বিশেষ 500 প্রতিক্রিয়া আছে। বুকটা একটু জ্বালাপোড়া করছে। চলে গেছে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে, গিয়ে ডাক্তারকে বলছে ডাক্তার সাহেব আমার পেটের মধ্যে যা কিছু আছে একটু ওয়াশ করে সব বের করে ফেলেন। ডাক্তার এবার ওয়াশ করছে, সব খাবারগুলো বের করে বিষটা আলাদা করছে। করার পর পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে আপনি বিষ খেয়েছিলেন, তারপর এখন পর্যন্ত 6 ঘন্টা হয়ে গেছে মারা যান নাই, কারণ হলো আপনার বিষের মধ্যে কি আছে? ভেজাল আছে। আমি বোঝাইতে চাচ্ছিলাম সবকিছুর মধ্যে কিন্তু ভেজাল ঢুকে গেছে। ধরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা বলেন তো পীরের মধ্যে ভেজাল আছে না নাই? আল্লাহর নবী বলেছেন তোমরা মসকে ছেড়ে দাও আর দাড়িকে ছেড়ে দাও, কিন্তু আজকে আমার দেশে এমন কিছু পীর আছে যে পীরের দাড়ি মোছ কোনোটাই নাই। ধরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো দাড়ি রাখার দরকার আছে না নাই? আমরা মুসলিম হিসেবে আমাদেরকে দাড়ি রাখতে হবে। আর যদি আমার এলাকায় এমন কিছু মানুষ আছে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমরা এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো দাড়িও রাখে না, টুপিও পরে না, পাঞ্জাবিও পরে না, কিন্তু মানুষের কাছে জোর করে সালাম নিতে চায়, সালাম না দিলে রাগ করে, এমন মানুষ আছে না নাই? সালাম যদি পেতে চায় তাহলে কাজ করতে হবে 2টা। বলেন কয়টা?
আমাদের সভাপতি সাহেব, এরপরে প্রধান অতিথি সাহেব টুপি পরে আছেন, পাঞ্জাবি পরে আছেন, সুন্দর করে টুপি পাঞ্জাবি দেখে বোঝা যাচ্ছে ওনারা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমাদের সভাপতি সাহেব সুন্দর দাড়ি রেখেছেন, দাড়ি দেখে বোঝা যাচ্ছে উনি মুসলমান, ধরে বলেন ঠিক কিনা? এরকম করে হয় টুপি পাঞ্জাবি করে ঘুরতে হবে, নতুবা সুন্দর দাড়ি রেখে দিতে হবে, তারপরে সালাম পেতে চাইতে হবে। আর দাড়িও যদি না রাখে, টুপি পাঞ্জাবিও না পরে জোর করে সালাম যদি পেতে চায়, এই ধরনের মানুষদের জন্য আমি বলি, যারা জোর করে সালাম পেতে চায় তাদেরকে প্যান্টের সেন খুলে আছে মাথা বের করে রাখা লাগবে, যদি টাকা হয় মানুষ দেখে সালাম দিবে, জোরে বলে ঠিক কিনা? দাড়িও নাই, মোছো নাই, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, দেখেছি না, বুদ্ধিই নাই, উনি হিন্দু না মুসলমান, আবার জোর করে সালাম পেতে চায়, জোরে বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, হিন্দুকে কি সালাম দেওয়া যাবে? কথা বলেন যাবে? সালাম অর্থ কি? সালাম অর্থ হচ্ছে শান্তি, শান্তি তার উপর বর্ষিত হবে যে জান্নাতে যাবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের আশেপাশে হিন্দু ভাইরা আছে, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। দেখা হলে বলবেন খেয়েছেন, ভালো আছেন, কেমন আছেন আপনি, কিন্তু সালাম দিলে দরকার নাই। আমার মুসলমান ভাইরা, আপনাদের কি কষ্ট হয়? তাহলে আমাদের সকলকে দাঁড়িয়ে রাখতে হবে। আমাদের এতগুলো মানুষ আছে, এই মানুষগুলোর মধ্যে একজন মানুষ যদি আজকে ওয়াদা করি, আমি যদি বলি দাঁড়িয়ে রাখেন, কারা কারা রাখবেন হাত তুলেন। হাত তুললে হয়তো বা ওয়াদা করতেছে কিন্তু রাখবেন না, এটা খেলাপ করবে। এই জন্য মিথ্যা কথা বলাবো না। আপনারা চেষ্টা করবেন, কারা কারা আপনারা চেষ্টা করবেন, এরকম কারা কারা আছে হাত তুলে দেখান যে দাঁড়িয়ে রাখার চেষ্টা করবেন। তোলেন সবাই, তোলেন, সভাপতি সাহেব, প্রধান সবাই, আল্লাহ তুমি কবুল করে দাঁড়িয়ে রাখতে বলেন। আগামী মাহফিলে আমাদের চেয়ারম্যান সাহেব যুবক মানুষ, এরপরে প্রধান অতিথি উনিও মুরব্বী হয়ে যাচ্ছেন, আবার আরো যারা আছে আশেপাশে ডানে বামে সামনে পিছনে, আমরা যাতে আগামী মাহফিলে আমাদের দাড়ি সহ দেখতে পাই, আল্লাহ যাতে কবুল করে। দাড়ি রাখবে প্রত্যেক বছর চেয়ারম্যান মাহফিল ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমার মুসলমান ভাইরা, বলতেছিলাম পীরের মধ্যে ভেজাল আছে না নাই? এখন বলবেন হুজুর আপনি পীরের কথা বললেন, কিন্তু আপনি হুজুর ওয়াজ করতেছেন, আপনি হুজুরের মধ্যে ভেজাল আছে না নাই? হুজুরদের মধ্যে ভেজাল চলে গেছে। কেন বললাম? দেখেন, আজ থেকে 5 বছর 10 বছর আগে এই কোরআনের মাহফিলে এই হুজুরগুলো বসে কোরআন বের করে কোরআনের সত্য কথাগুলো উচ্চ স্বরে জাতির সামনে উপস্থাপন করত। মাত্র 5 বছর আর 10 বছরের ব্যবধানে একই কোরআনের মঞ্চে এসে একই হুজুর বসেছে, কোরআন সামনে নিয়ে বসেছে, কিন্তু কোরআনের আর সত্য কথাগুলো মুখ দিয়ে বলতে পারে না। হুজুরগুলো চুপসে গেছে। এখন নাই যে বলতেন কাহিনী ছাড়া হুজুরের মুখ দিয়ে মাত্র 5 বছরের ব্যবধানে আর সত্য কথা বের হয় না। তার মানে বোঝা যায় হুজুরদের মধ্যে ভেজাল ঢুকে গেছে, ধরে বলেন যে কি না? আমার ভাইরা, আচ্ছা বলেন তো, নেতার মধ্যে ভেজাল আছে না নাই? আমি কিন্তু কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, আমি শুধু বোঝাতে চাচ্ছি আল্লাহর কোরআন ছাড়া বর্তমানে যা কিছু আছে সব কিছুর মধ্যেই কিন্তু ভেজাল ঢুকে গেছে, ধরে বলেন যে কি না? এই যে মাহফিল কমিটির সভাপতি কয়জন? কথা বলতে হবে, কয়জন? একজন। এখন সভাপতি মনে করেন একজন, আগের বছর নতুন করে মাহফিল কমিটি হবে, আবার একজন সভাপতি আছে, কিন্তু নতুন করে আরেকজন সভাপতি হওয়ার ইচ্ছা পোষণ করেছে। এখন 2 জন যদি সভাপতি হতে চায়, তাহলে আমরা যারা কমিটির সদস্য সবাই সমর্থন দিয়ে 2 জনের মধ্যে একজনকে সভাপতি বানাতে হবে, ভোট দিয়ে সমর্থন দিয়ে, ধরে বলেন ঠিক কিনা? এখন একটা দিন নির্ধারণ করা হলো, একটা জায়গা নির্ধারণ করা হলো, অমুক জায়গায় অমুক দিনে 2 জন সভাপতি হইতে চাইছে, তোমরা সবাই সমর্থন দিয়া 2 জনের মধ্যে থেকে একজনকে সভাপতি বানাবা, অমুক দিনে অমুক জায়গায় চলে আসবা। আমরা সবাই চলে গেলাম 2 জনের মধ্যে সমর্থন দিয়ে একজনকে সভাপতি বানানোর জন্য, কিন্তু জায়গাকে দেখলাম, জায়গা দেখতেছে আগের রাতেই সমর্থন দেওয়া হয়ে গেছে। 2 জনের মধ্যে একজন অটোমেটিক আগের থেকেই নেতা হওয়া সভাপতি হয়ে বসে আছে, ধরে বলেন ঠিক কিনা? এখন নেতার মধ্যেও কিন্তু ভেজাল ঢুকে গেছে, কথা বলেন যে কিনা? আমি ছোটবেলায় দেখতাম, বাস্তব কথা, ছোটবেলায় দেখতাম মানুষদেরকে সমর্থন দিয়ে নেতা বানাইতো। এখন সমর্থন দেওয়া লাগে না, অটোমেটিক নেতা হয়ে বসে থাকে, ধরে বলেন যে কিনা? আমার ভাইয়েরা, তার মানে হলো নেতার মধ্যে ভেজাল ঢুকে গেছে, সব কিছুর মধ্যে ভেজাল চলে গেছে। আমার ভাইয়েরা, আমি বলতে চাই, নেতা যদি হতে হয় আমাদেরকে হযরতে ওমর ফারুকের মতো নেতা হতে হবে, কথা বলেন যে কি না? কেন বললাম কথাটা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গভীর রাতে কোরআনুল কারীম
কোরআনুল কারীম স্ত্রী একদিকে তেলাওয়াত করে, এইদিকে আমিরুল মুমিনিন মাটির প্রদীপ জ্বালাইছে। মাটির প্রদীপ আপনারা চেনেন তো? মাটির প্রদীপ জ্বালাইয়া কেরোসিনের তেলের আলো দিয়া আমিরুল মুমিনিন জনগণের টাকা, জনগণের সম্পদের হিসাব করতেছিলেন। এমন সময় আমিরুল মুমিনিনের স্ত্রী এসে বলতেছে, প্রাণের স্বামী, কোরআন তেলাওয়াত করতে করতে এই জায়গায় একটু পারতেছি না, আমার একটু করে শিখায়া দেন। আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে হাতের ইশারা দিয়ে মুখে ফুৎকার দিয়া উদিয়া বাতিটা নিভাইয়া দিল। দেওয়ার পরে অন্ধকারের মধ্যে বলছে, প্রাণের বিবি রে, এখন আসো, এখন আমি তোমার কোরআন শিখাইয়া দিই। আমিরুল মুমিনিনের স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আমি আপনার কাছে কোরআন শিখাই নিতে চাই না, আপনি আগে বলেন কেন আমি আসার পরে বাতিটা নিভাইয়া দিলেন, অন্ধকারে কেন আপনি কোরআন শিখাইতে যাচ্ছেন, কারণটা কি? আমিরুল মুমিনিন সঙ্গে সঙ্গে বলছেন কত মারাত্মক কথা। আমিরুল মুমিনিন বলছে, প্রাণের বিবি রে, শোনো, তুমি হলে আমার পার্সোনাল লোক, তুমি হলে আমার ব্যক্তিগত লোক। আর এই যে দেখতেছো টাকা পয়সা হিসাব করতেছিলাম, সম্পদের হিসাব করতেছিলাম, এই টাকা পয়সার সম্পদ কিন্তু আমার সম্পদ নয়, এই টাকা পয়সার সম্পদ হলো রাষ্ট্রের জনগণের সম্পদ। কার সম্পদ? জনগণের সম্পদ। প্রাণের বিবিরে, আমি জনগণের সম্পদের হিসাব করতেছিলাম, আর তুমি যে মাটির প্রদীপটা দেখলা, এই মাটির প্রদীপের মধ্যে যে কেরোসিনের তেল আছে, এই কেরোসিনের তেল আমার টাকায় কেনা নয়, জনগণের টাকা কেনা কেরোসিনের তেলের আলো দিয়া জনগণের সম্পদের টাকা হিসাব করতেছিলাম। ইতিমধ্যে তুমি আমার কাছে চলে আসবে। আজকে যদি জনগণের টাকায় কেনা কেরোসিনের তেলের আলো দিয়া তোমাদের যদি আজকে আমি কোরআন শিক্ষা দিতাম, তাহলে আমার মনে হয় এইটা কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জবাবদিহি করা লাগতো। এই হলো নেতা। আর আজকে আমাদের নেতা কি অবস্থা, প্রিয় ভাইরা, অবাক হয়ে যায়। আমি একদিন ময়মনসিংহ শ্রীশালে মাহফিলে যাচ্ছিলাম। মাহফিলে যাওয়ার সময় হাঁটতে হাঁটতে গাড়িটা থামাইতে বললাম, ড্রাইভারকে বললাম গাড়িটা একটু সাইড করো। গাড়ি সাইড করলো, করার পরে আমি ড্রাইভারকে বললাম, ভাই শোনো, সামনে তো মাহফিল কাছেই চলে আসছে, একটা কাজ করি, এখানে সাইড করে ঢুকে একটু চা খাই, চা খাওয়ার পরে তারপরে মাহফিলে ধীরে সুস্থে যাওয়া যায়। এখন এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে মাহফিলে যাব, ড্রাইভার গাড়ি থামালো, সাইস্টারের মধ্যে ঢুকলাম। ঢোকার পরে চা কেবল খাবো, এমন সময় কর্নার তাকায় দেখতেছি উপর দিকে একটা টেলিভিশন, টেলিভিশনের মধ্যে একটা চ্যানেল নাম ডিসকভারি। কি ভেরি? ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখতেছি একটা কুমির, বড় একটা কুমির একটা হরিণকে ধরছে, ধরে পুরো গিলে ফেলার চেষ্টা করতেছে। আমি অবাক হয়ে তাকায় আছি, কি রে, এত বড় একটা কুমির, এত বড় একটা হরিণকে কিভাবে গিলে ফেলতেছে? অবাক হয়ে আছে। এক পাশের এক মুরব্বী বলতেছে, হুজুর, এটা দেখে আপনি অবাক হচ্ছেন? আমি বললাম, চাচা, এটা তো অবাক হওয়ার বিষয়, এত বড় হরিণ একবার গিলে ফেলতেছে, এটা কি অবাক হওয়ার বিষয় না? চাচা বলতেছে, হুজুর, এটা দেখে আপনি অবাক হচ্ছেন, একটা এই হরিণকে একটা কুমিরে খেয়ে ফেলতেছে, এটা কোনো ব্যাপারই না। আমি বললাম, কারণ? চাচা তখন কয়, এটা কোনো ব্যাপারই না, কারণ আমার এলাকার এক নেতা, এই ত্রিশাল বাজারের এক নেতা, একাই 3টা পাকা পায়খানা খেয়ে ফেলেছে। আমি তখন চিন্তা করলাম, ঠিকই তো, একটা নেতাই যদি একাই 3টা পাকা পায়খানা খেয়ে ফেলবার পারে, তাহলে এই কুমিরের জন্য এই হরিণ খাওয়া কোনো ব্যাপারই না। চলে বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আমরা যারা নেতা আছি, আমাদেরকে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের মতো নেতা হতে হবে। চলে বলেন ঠিক কিনা? আমি বোঝাইতে চাচ্ছিলাম, এই কোরআন ছাড়া সব কিছুর মধ্যে ভেজাল, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল নাই। এই কোরআন থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, সময় একদমই কম, অল্প সময়ের মধ্যে আপনাদেরকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করবো। আপনারা থাকবেন না চলে যাবেন? কারা কারা থাকবেন একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে সবাই আমার সঙ্গে একবার তেলাওয়াত করে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনুল কারীমের 1 নম্বর সূরা, সূরার নামটা কি বলেন তো?
এমন একটা সূরা তেলাওয়াত করেছি। মজার বিষয় হচ্ছে আমরা অনেক এমন কিছু কোরআনের সূরা আছে যেই সূরাগুলো আমরা কোথায় মুখস্থ করছি, কার কাছে মুখস্থ করছি নিজেও জানি না। ধরে বলেন ঠিক কিনা? তার মধ্যে এই সূরা ফাতিহা একটা। এই সূরা ফাতিহা হয় বাবা মার কাছে শুনতে শুনতে মুখস্থ করছি, অথবা ইমাম সাহেব তেলাওয়াত করছে, ইমামের পিছনে নামাজ পড়তে পড়তে অটোমেটিক মুখস্থ হয়ে গেছে। কোথায় মুখস্থ হয়েছে, কে মুখস্থ করাইছে, এটা আমরা নিজেও জানি না। ধরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই সূরা ফাতিহা তেলাওয়াত করেছি। রুকু আছে একটা আর আয়াত আছে 7টা। আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? আমার মুসলমান ভাইরা, এই সূরা ফাতিহার বিভিন্ন নাম মুফাসসিরগণ দিয়ে দিয়েছেন। তার মধ্যে তাফসীরে বাইজাবির মধ্যে অন্যতম নাম আসছে 14টা। ধরে বলেন কয়টা? একটা হচ্ছে সূরা ফাতিহা, একটা সূরা ফাতা, উম্মুল কোরআন, সূরাতুল কাহফ, সূরাতুল দুআ, সূরা ফাতা, সূরাতুশ শিফা, সূরাতুত তাফসীর। ধরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই সূরা ফাতিহা একই জিনিস কিন্তু বিভিন্ন নাম কেন দিল তার কারণ ধরে বলেন আছে না নাই? আমার ভাইরা বলেন তো এইটার নাম কি? এইটার নাম কি? এইটার নাম চোখের পাতা। এইটার নাম কি? এইটা আমার ভাইরা দেখেন, তাহলে এখানে আসলে চুল, এখানে আসলে গরু, এখানে আসলে চোখের পাতা, এখানে আসলে মোষ, এখানে আসলে হয়ে যায় দাড়ি, গায়ে আসলে হয়ে যায় গায়ের লোম। ধরে বলেন ঠিক কিনা? একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। ঠিক কেমন করে ভারতে মাহফিলে গেলাম, ভারতের মধ্যে হিন্দু নারীরা একটা নদীর মধ্যে গোসল করে, নদীটার নাম হলো গঙ্গা। ধরে বলেন কি? গঙ্গা। এই নদীর মধ্যে গোসল করে মনে করে আমরা মনে হয় পবিত্র হয়ে গেলাম। এই গঙ্গা নদী আস্তে 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 ফারাক্কা পার হয়ে বাংলাদেশের মধ্যে ঢুকে গেল, তখন এই গঙ্গা নদীর নাম চেঞ্জ হয়ে গেল পদ্মা। ধরে বলেন কি? পদ্মা। পদ্মা নদী যাইতেছে 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 যাইতে 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 এমন একটা পর্যায়ে চলে গেল, যাওয়ার পরে এই পদ্মা নদীর নাম কিন্তু হয়ে গেল যমুনা। যমুনা নদী যাইতে যাইতে আবার দুইটা শাখা হয়ে গেল, একটার নাম হয়ে গেল আত্রাই আর একটার নাম হয়ে গেল তিস্তা। আত্রাই নদী আবার দুইটা সোজা একটা বামে গেল নদী। কথা বলেন ঠিক কিনা? আমি বলতে চাচ্ছিলাম একই জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম, একই নদী বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম হয়ে যায়। তেমন করে আমার ভাইরা, এই কোরআনুল কারীমের সূরা ফাতিহা একই জিনিস, কিন্তু এই ফাতিহার মধ্যে বিভিন্ন গুণ থাকার কারণে মুফাসসিরগণ সূরা ফাতিহার বিভিন্ন নাম দিয়ে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন, এই সূরা ফাতিহার একটা নাম হলো উম্মুল কোরআন। জোরে বলেন কি? উম্মুল কোরআন। উম্মুল কোরআন অর্থ হলো কোরআনের মা। আমার ভাইরা, তার মানে বোঝা যাচ্ছে কোরআনের মায়ের নাম হলো সূরা ফাতিহা। ধরে বলেন কি? কেউ যদি জিজ্ঞেস করে বলো তো কোরআনের মায়ের নাম কি, কি বলবেন? সূরা ফাতিহা। আমার মুসলমান ভাইরা, কোরআনের মায়ের নাম হলো সূরা ফাতিহা। এখন আসেন, কেন কোরআনের মায়ের নাম হলো সূরা ফাতিহা? কারণ হচ্ছে আমি রাস্তা দিয়ে হেঁটে সামনের দিকে যাচ্ছিলাম, যাইতে 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 হঠাৎ একটা বুড়ি মহিলাকে দেখতে পেলাম, বৃদ্ধা মহিলাকে দেখতে পেলাম। বৃদ্ধা মহিলা সুন্দর করে বোরকা পরে দাঁড়িয়ে আছে, বৃদ্ধা মহিলার পাশে দুইজন যুবক দাঁড়িয়ে আছে। এই ডান দিকে দুইজন যুবক, বাম দিকে দুইজন মহিলা দাঁড়িয়ে আছে, মহিলার সাথে আরো দুইজন বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। আমি বুড়িমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম, বুড়িমা আপনার সঙ্গে যে দুইটা ছেলে দাঁড়িয়ে আছে, এই দুইটা ছেলে আপনার কি হয়? মা বলতেছে এগুলো আমার ছেলে। আমি বললাম ওই দুইটা মেয়ে কে হয়? বলছে বাবা এই দুইটা হলো আমার মেয়ে। বাচ্চাগুলো কে হয়? বলছে বাচ্চাগুলো আমার মেয়ের বাচ্চা। তার মানে বোঝা যায় বাচ্চাগুলোর মা হলো ওই দুইজন যুবতী। কথা বলেন ঠিক কিনা? ওই দুইজন যুবতী আর এই দুইজন যুবকের মা হলো বৃদ্ধা মহিলা। তার মানে বোঝা যাচ্ছে যতগুলো বাচ্চা আছে সবগুলোর মা কিন্তু ওই বুড়ি মহিলা। বুড়ি মহিলার পেট থেকে সব বাচ্চাগুলো বের হয়েছে। ধরে বলেন ঠিক কিনা? কেমন করে? এই কোরআনের মা হলো সূরা ফাতিহা। কোরআনের মধ্যে যে 113টা সূরা আছে, এই 113টা সূরা, এই 14 নাম 1 নম্বর সূরা, সূরা ফাতিহার পেট থেকে আসে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই সূরা ফাতিহার আরেকটা নাম হলো সূরাতুত তাফসীর। সূরা ফাতিহার নাম কেন মুফাসসিরগণ সূরাতুত তাফসীর দিয়ে দিলেন? কারণ হলো আমার ভাইরা, আচ্ছা বলেন তো এই কোরআনের তাফসীর সহজ না কঠিন? আমার মুসলমান ভাইরা মনোযোগ দিয়ে শুনতে হবে। এই সূরা ফাতিহার আরেকটা নাম মুফাসসিরগণ সূরাতুত তাফসীর কেন দিলেন? সূরাতুত তাফসীর নাম দেওয়ার কারণ হলো
সূরাতুত তাফসীর যাওয়ার কারণ হলো আপনি কোরআনের মধ্যে যে কোনো সূরা তাফসীর করতেছেন, মনে করেন কোরআনের মধ্যে সূরা বাকারা তাফসীর করতেছেন, তাফসীর করতে 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 আপনি যখন সামনের দিকে চলে যাবেন, সামনের দিকে যাইতে 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 এমন একটা সময় আসবে যে সময় দেখবেন এই সূরা বাকারা তাফসীর ও সূরা ফাতিহার তাফসীরের মধ্যে ঢুকে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু সূরা বাকারা নয়, সূরা আল ইমরান, সূরা তাওবা, সূরা নিসা, কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে এই যে কোন সূরা তাফসীর যদি আপনি করা শুরু করে দেন, এমন একটা সময় আসবে যে সময় এই যে কোন সূরার তাফসীর সূরা ফাতিহার ভিতরে ঢুকে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আপনি সোজাসুজি তাফসীর করতে করতে চলে যাচ্ছেন, হঠাৎ করে আপনার ইচ্ছে হচ্ছে না আমি এবার উল্টা দিকে তাফসীর করতে করতে চলে আসব। এবার আপনি যদি উল্টা দিকে ব্যাক করেন, উল্টা দিকে আসলে আস্তে 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 এমন একটা সময় আসবে যে সময় এই সূরা ফাতিহার উল্টা দিকে আসলেও যে কোন সূরা তাফসীর সূরা ফাতিহার ভিতরেই ঢুকে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, এই সূরা ফাতিহার আরেকটা নাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা দিয়েছেন। সূরা ফাতিহার আরেকটা নাম মুফাসসিরগণ সূরা ফাতাহ দিয়ে দিয়েছেন। জোরে বলেন কি? সূরা ফাতাহ। ফাতাহ অর্থ কি বলেন তো? ফাতাহ অর্থ হলো ঢাকা জিনিস খুলে দেওয়া।